কন্টেন্ট ক্রিয়েটর কারিনার মৃত্যু নিয়ে লাল রাজনীতি শেষ হতে না হতে রামিসার এই মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। ছোট্ট পাখি রামিসার ধর্ষণ ও হত্যা যেন পুরো জাতিকে স্পর্শ করে গেছে, আপাত দৃষ্টিতে অন্তত সেটাই আমাদের মনে হচ্ছে। যেমন আওয়ামী লীগ ঘরানার মানুষ, তেমন অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো, সেকুলার মানুষরা, তেমনি বিএনপি এবং তেমনি জাসিন মানে জামাত শিবির, এনসিপি সবাই মিলে এই ঘটনার বিচার চাইছে। এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে আপনার মানে আমার কাছে অস্বাভাবিক যে বিষয়টি চোখে পড়েছে সেটি হলো জামাত শিবিরের এক ধাপ এগিয়ে গিয়ে প্রকাশ্যে শাস্তি চাওয়ার ব্যাপারটা। তারা পাবলিক এক্সিকিউশনের দাবি সামনে এনেছে। দর্শক, এখানে দুটি জিনিস লক্ষণীয়। এক, প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা শরিয়া আইনের নীতি। দুই, এই প্রকাশ্যে শাস্তি দেওয়াটা আরেকটি মববাজি ছাড়া আর কিছুই নয়। পাবলিকলি এটাকে তারা আনন্দ করে করবে। একটি অত্যন্ত সেন্সিটিভ ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেদের বর্বরতাকে আবার জাজ করবে। এবং আপনারা তো অলরেডি দেখেছেন, আসিফ সজীব ভুঁইয়া তো ঘোষণা দিয়েই দিয়েছে তাদের মতো মব নাকি আর কেউই করতে পারে না। এবং দর্শক, খুবই আশ্চর্যের ব্যাপার হলো ইন্টারিমের আইন ব্যবসায়ী আসিফ নজরুল সেও পাবলিক এক্সিকিউশনের পক্ষে জনমত গড়ে তুলছে। একজন আইনজ্ঞ হয়ে তিনি কিভাবে এই ধরনের জনমত গড়ে তুলছেন সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের একটি বিষয়। এই একটিমাত্র কাজের জন্য কি আসিফ নজরুলকে সকল প্রতিষ্ঠান এবং তার সকল দায়িত্ব থেকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত নয়? বাংলাদেশের ল সোসাইটি কি বলছে এটা নিয়ে, কি মনে করছে? আমার খুব জানতে ইচ্ছা করে তারা কেন এখনো সরব হচ্ছে না তার আসিফ নজরুলের এই স্ট্যান্ডে। দর্শক, প্রকাশ্যে ফাঁসি চাওয়ার এই দাবি, এই আন্দোলন এই যে আন্দোলনের প্রকাশ্যে ফাঁসি চাওয়া হচ্ছে, এই দাবি আসলে এটা কি পারপাস সার্ভ করে? অপরাধীকে বিচারের আওতায় না আনার পথটাকে আরো প্রশস্ত করে, তাই না? আপনারা যদি একটু দেখুন যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্ট বলছে গত 16 মাসে দেশে অন্তত 580টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে হত্যা করা হয়েছে 483 জনকে। গত 4 মাসের হিসাবটা যদি শুধু আপনাদের জানাই, 118 জন শিশু এই বর্বরতার শিকার হয়েছে, তাদের মধ্যে 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। দর্শক, আমাদের আন্দোলনগুলোর ভাষা যদি এই হয়, প্রকাশ্যে শাস্তি, ফাঁসি, তাহলে আমরা কি আসলে প্রকৃত অপরাধীদের কখনো আইনের আওতায় আনতে পারবো? অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন আইনজ্ঞ, এবং তিনি নাকি আইনেরও শিক্ষক, তিনি যখন এ ধরনের মনোভাব পোষণ করেন, তাহলে কিন্তু গত 2 বছর তার অনেক কর্মকাণ্ড নিয়ে এখন অনেক প্রশ্ন উঠে যায়, তাই না? দর্শক, এই মুহূর্তে আমরা যখন এই আলোচনা করছি, আজকে সারাদিন ধরে 23শে মে আরো বেশ কয়েকটি জায়গায় অ্যাটলিস্ট 4 জন শিশুরকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টার খবর আমি পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকায়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, যশোর, এই সকল জায়গা থেকে। এবং প্রতিটি শিশুর বয়সী 3 থেকে 6 বছরের মধ্যে। এখন আমরা যদি যথাযথভাবে আন্দোলনটাই না করতে পারি, আন্দোলনের ভাষা ঠিক করতে না পারি, তাহলে আমরা কিভাবে বিচার বিভাগ আর সরকারের উপর চাপ সৃষ্টি করব? কেননা প্রকাশ্যে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া, এগুলো জামাত শিবির, এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা মব করার সুযোগ চাইছে, তারা শরিয়া আইনের দিকে দেশকে নিয়ে যেতে চাইছে। আপনারা একটু মনে রাখবেন, এই জাসিনি মানে জামাত শিবির, এনসিপি কিন্তু এমন এক ব্যক্তিকে আমাদের জাতীয় কবির পাশে কবর দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে, যে কিনা প্রতিনিয়ত নারীর যৌনাঙ্গ ছিঁড়ে ফেলার কথা বলতো। আমি হাদি পাজিটার কথা বলছি। দর্শক, এই কথাও মনে রাখবেন, জাসিনি কিন্তু 71-এর 4 লাখ নারী ধর্ষণের সাথে জড়িত, যার জন্য তারা কখনো ক্ষমা চায়নি, তারা কখনো মনে করে না তারা কোনো অন্যায় কিছু করেছে।
তাহলে দর্শক, এরা কি আসলে ধর্ষণের বিচার হোক চায়? চায় না, কিন্তু এরা শুধু মব করতে চায়। সুতরাং এই ধরনের প্রোপাগান্ডা এবং আন্দোলন বা দাবি আমাদের কোনো এজেন্ডা সার্ভ করবে না। তাই আমি শুধু বলতে চাই যে আসুন আমরা সকলে মিলে সমাজের এই ব্যাধিকে দূর করার চেষ্টা করার জন্য কাজ করি, সরকারের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করি যেন কোনো অপরাধী আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। দর্শক, বিশেষ করে যাদের কন্যা শিশু আছে তাদের বলছি, আমি জানি আপনারা বর্তমানে একটা আতঙ্কের সময়ের মধ্যে বাস করছেন। আমার বাসায় যে মেয়েটা কাজ করে, ওর একটা 7 বছর বয়সী মেয়ে আছে। ও রামিসার ঘটনাটার পর থেকে ঘুমাতে পারছে না। আমি মা হিসেবে এবং আমার এই কাজের অভিজ্ঞতা থেকে শুধু আপনাদের এতটুকুই অনুরোধ করব, আপনাদের শিশুটিকে, এমনকি ছেলে শিশুটিকেও প্লিজ চোখের আড়াল করবেন না, একেবারেই কাউকে বিশ্বাস করবেন না। আর শেষ কথা হলো, যদিও আমাদের সমাজে এখনো এটিকে ট্যাবু বা নিষিদ্ধ মনে করা হয়, প্লিজ প্লিজ এ সকল সামাজিক দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসুন। এগুলোকে পাত্তা না দিয়ে আপনার শিশুর সাথে গুড টাচ ব্যাড টাচ এগুলো নিয়ে যতটা সম্ভব কথা বলুন, তাকে এগুলো সম্পর্কে সচেতন করুন। তাকে সচেতন করলেই একমাত্র আপনি শিশুটিকে বাঁচাতে পারবেন। কারণ দর্শক, দিন শেষে সমাজ আপনার বাচ্চাটিকে রক্ষা করবে না, আপনাকেই আপনার বাচ্চাটিকে রক্ষা করতে হবে, তাই না? সবাই ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আসলে আমার এছাড়া আর কিছুই বলার নাই। ধন্যবাদ।